আরে দাঁড়াও, আচ্ছা কয়েকদিন আগে তো তুমি ফিউজ ছিলা, আর কাল থেকে এরকম বাঘের মতো হয়ে গেল কেন? আমার ফিউজের তার খুলে তোমাকে পরীক্ষা করছিলাম। আচ্ছা, ভাগ্যিস সময় মতো ফিউজের তারটা লাগিয়েছো, নইলে নইলে আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। সত্যি? তাহলে চলো আমি ফিউজের তারটা আবার লাগাই দিই। বাজার কি তুমি কি পড়েছো? কেন, তোমার চোখের পাওয়ার কি চলে গেছে? না মানে তোমার পাওয়ারটা ছিল কবে? না মানে বলছিলাম এই সাদা শাড়ি পরেছো মানে? সাদা শাড়ি তো বিধবারা পরে। 100 বার পরবো, 1000 বার পরবো। একজন বিধবারও যা কষ্ট, আমারও তাই কষ্ট। রং কি বা আসে যায়? যে স্বামী কোনো স্ত্রীর কোনো কাজে আসে না, সে স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। নাও বাজারটা নাও। হ্যাঁ, আমার তো রান্না বান্না ছাড়া আর কোনো কাজ নাই। তুমি তো আমাকে দিনেও শান্তি দিতে পারো না, রাতেও শান্তি দিতে পারো না। যাও, বিছানা পাতা আছে, যা শোগা। রান্না করি আমি, গিলতে হবে তো। একশো বার করবো, 1000 বার করবো। একজন বিধবারও যা কষ্ট, আমারও তাই কষ্ট। যে স্বামী কোনো স্ত্রীর কোনো কাজে আসে না, সে স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। যে স্বামী কোনো স্ত্রীর কোনো কাজে আসে না, সে স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। যাও, বিছানা পাতা আছে, যা শোগা। রান্না করি আমি, গিলতে হবে তো। মোহনদা, ও মোহনদা বাড়ি আসো। ও মোহনদা বাড়ি আসো। কে? ও জয়, তুই আয়, ভিতরে আয়। আসি। আরে বৌদি, ঘটনা কবে ঘটলো? কি? পরলোক গমন। পরলোক গমন? কার? মোহনদার। ওই মরদ থাকার থেকে না থাকা সমান কথা। মানে? ও তুমি বুঝবে না দেবর, তুমি বুঝবে না। একজন নারীর কতটা কষ্ট থাকলে বিধবা শাড়ি পরে। ও বুঝতে পারছি। কি বুঝলে? দাদা ফিউজ। ও সত্যি ফিউজ। তো গাড়ি চলে কেমন? অপূর্ণতা।
মতো এনে দেই। সবকিছু বিলিয়ে দেব। আর হ্যাঁ, তোমার দাদা সন্ধ্যার পরে থাকবে না, তুমি চলে এসো। ঠিক আছে, তাহলে চলে আসবো ঠিক সময়। আচ্ছা, ঠিক আছে, এখন যাও। ঠিক আছে, গেলাম তাহলে। সন্ধ্যায় ঠিক মতো চলে আসবো। যা। কেউ কি আছে বাড়িতে? মরে গেলাম, পড়ে গেছি আমি। কালা ভয়রা শুনতে পাচ্ছে না নাকি? আমি এখানে পড়ে গেছি। ও ভগবান, কোন জায়গায় বিয়ে দিল আমার? কালা ভয়রা কেউ কি আছে ঘরে? কে আছে? ও মা গো, কি কি হয়েছে তোমার? আমি পড়ে গেছি, মাজাতে লেগেছে, ধরো আমাকে। তুই দেখে কাজ করবে না? আমার মাজা লেগেছে, ধরো আমাকে। দেখে শুনে কাজ করে না, কিছু না। হ্যাঁ চলো, আস্তে আস্তে চলো, মাঝে সাথ দিয়ে দিব তোমার। ধরো আমাকে, ধরো। হ্যাঁ চলো চলো চলো, আস্তে আস্তে ধাপ ফেলো, আস্তে আস্তে ফেলো। হ্যাঁ দেখি ফেলো। ও মা গো, চলো সাবধানে চলো, চলো সাবধানে বসো, আস্তে ধীরে। হ্যাঁ হ্যাঁ, ও মা, ধীরে বসো। হ্যাঁ, শও, শুয়ে যাও। তোমার মাঝে সাথ দিতে হবে, আমি জল গরম করে নিয়ে আসি। হ্যাঁ ওঠো। ও মা, হ্যাঁ এই যে, হ্যাঁ ও শও, সাবধানে শও। হ্যাঁ ও মা, নড়ো না, নড়ো না, ব্যথা বেড়ে যাবে। তুমি একটু শও, আমি তোমার জন্য জল গরম করে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। খুব ব্যথা করছে? হ্যাঁ। একটু সরো দেখি। হ্যাঁ এই তো বসি। হ্যাঁ ও মা, ও বাবা, আস্তে আস্তে দিচ্ছি আমি। কি এখানে ব্যথা? আর একটু উপরে। একটু দেখে কাজ করবা না? তুমি একটু কলের পাড়টা তো ঠিক করে দিতে পারো। আমি কলের পাড় পরিষ্কারই করে রেখেছিলাম। কিভাবে কলের পাড় পরিষ্কার করে রাখো? না হলে ওই স্যাদলাগুলো তুলে ফেললে তো আর আমি পড়তাম না, তাই না? তুমি দেখে চলাফেরা করবা না? আমি ঠিকই দেখে চলাফেরা করছি। তুমি কোনো কিছুতেই পারফেক্ট না। বুঝি বুঝি, সবই বুঝি। আর একটু উপরে। ঠিক আছে?
আচ্ছা তুমি বাজারে যাবে না? তোমার না বাজার যাওয়ার কথা, বাজারে যাও। একদিন নাহলে বাজারে নাই গেলাম, তোমার সেবা করেই কাটিয়ে দিলাম। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি তো এটা বোঝো না। তুমি মনে করো আমি ফিউজ, কিন্তু আমি এতটাও ফিউজ না, বুঝলে? আরেকটু উপরে। আরেকটু উপরে। আমি বুঝতে পেরেছি তোমার ব্যথাটা কোথায়। আচ্ছা তুমি একটু আরাম করো, রেস্ট করো, আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসি। আচ্ছা। ছি, 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 ছি। আমি এটা কি ভুল করতে যাচ্ছিলাম? ভগবান, ভগবান, তুমি আমাকে কোন ইয়েতে নিয়ে যাচ্ছিলা? না, মোহনকে আমি ঠকাতে পারবো না, কোন রকম ভাবে ঠকাতে পারবো না। মোহন আমাকে অনেক ভালোবাসে, মোহনের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তোমা, আজকে আমি কি দেখছি? তুমি যে লাল শাড়ি পরেছো, সাদা শাড়ি পরোনি? কেন, লাল শাড়িতে আমাকে মানাচ্ছে না? হ্যাঁ, লাল শাড়িতেও তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু সাদা শাড়িতে আরো বেশি সুন্দর লাগে। তাই? হুম। আচ্ছা, আমি ভেবে দেখলাম, বুঝলা, হুম। যে যাদের স্বামী আছে তাদের সেই মেয়েদের শাড়ি পরতে নেই, সাদা শাড়ি। সত্যি? সত্যি। তাহলে চলো লাল শাড়িটা উদ্বোধন করি। আরে না, এখানে কেউ দেখে ফেলবে। আরে না, চলো না, ঘরে ঘরে চলো। আরে দাঁড়াও, আচ্ছা কয়েকদিন আগে তো তুমি ফিউজ ছিলা, আর কাল থেকে এরকম বাঘের মতো হয়ে গেলা কেন? আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আমার ফিউজের তার খুলে তোমাকে পরীক্ষা করছিলাম। আচ্ছা, ভাগ্যিস সময় মতো ফিউজের তারটা লাগিয়েছো, নইলে নইলে আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। সত্যি? তাহলে চলো ফিউজের তারটা আবার লাগাই দিই।